আমার নতুন পেজের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে নিয়ে যাচ্ছি আমাদের বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর বীরভূমের একটি দর্শনীয় স্থান। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আর যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তাদের জন্য এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো সেখানেরই কিছু কিছু জায়গা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। এটা হচ্ছে বাঁকারাই মন্দির। হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, বীরচন্দ্রপুরটা কিন্তু একদমই ভ্লগ বানানোর জায়গা নয়, কারণ এখানের মন্দিরগুলো বাইরে থেকে হয়তো আমরা দেখাতে পারছি, কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন আমাদের নেই। ওই যে বড় বড় ফলক করে লেখা আছে যে এখানে ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয়। তাই যতদূর পেরেছি, যেখানে অ্যালাউ ছিল সেখানের ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা একদমই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। তাই মন্দিরের ভিতরে যা আছে সেগুলো যদি আপনাকে দর্শন করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামটিতে। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা আরও মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু এখানের একটা সবথেকে ভালো জিনিস যেটা খুব ভালো লাগে, যে প্রত্যেকটা মন্দিরে যাবার পথে আপনার ডান দিকে বাঁ দিকে অজস্র মন্দির পড়বে, বা ছোট্ট ছোট্টভাবে মন্দির হয়তো নয়, কিন্তু কিছু কিছু ঠাকুরের মূর্তি বসিয়ে সেখানে পুজো করা হয়। আর এই যে দোকানগুলো আশেপাশে দেখছেন, সেখানে বুঝতেই পারছেন কি পাওয়া যায়। তো আপনাদের পছন্দের জিনিসটা নিয়ে যেতে এখান থেকে একদমই ভুলবেন না। তারপর আমরা চলে এসেছিলাম নিতাই বাড়িতে, যেখানে ফটো ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। আর যেটা সবথেকে খারাপ লাগার বিষয় ছিল, হ্যাঁ সত্যিই খারাপ লেগেছিল, যে এখানে মোবাইলটাও আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, আর সেটা রাখবার জন্য আপনাকে 5 টাকা করে তাদের পে করতে হবে। এরপর আমরা আরও একটি মন্দিরে চলে গেছিলাম, যেহেতু বেলা বাড়ছিল, সন্ধে হয়ে আসছিল, আর আমাদের বাড়ি ফেরারও একটু তাড়া ছিল। তাই আমরা এই আশেপাশের মন্দির যেগুলো ছিল, এখানে অনেকগুলো মন্দির, সবগুলোই আমরা দেখে নিয়েছি। এখনো ইস্কন মন্দিরটা বাকি আছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। সেখানটার অনেকটাই অংশ আপনাদেরকে দেখাতে পারবো। আর যেহেতু বিকালবেলা হয়ে গেছিলো, তাই সূর্যটাও এবার অস্ত যাওয়ার পথে। তাই দেখুন কত সুন্দর পরিবেশটা লাগছে। এই পরিবেশে কিন্তু বীরচন্দ্রপুর ঘুরতে আমার খুব ভালো লেগেছিল। যেহেতু সারাদিন গরম ছিল, তাই আমরা বিকাল গেছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরের জায়গাটা আপনাদেরকে ভালো করে একবার ঘুরে দেখাই। ভীষণ সাজানো গোছানো একটা মন্দির, যেখানে গেলে ভালো লাগবে না এরকম কোনো মানুষ নেই। তো এখানে আজকে অনেক লোকজনই এসেছিলেন, জানি না হয়তো ছুটির দিন বলে, বা ছুটির দিন না হলেও হয়তো এরকম ধরনের লোকজন থাকে। তো মন্দিরটা দেখুন কত সুন্দর। বীরভূমের এই একটা ছোট্ট গ্রাম, হ্যাঁ গ্রাম, এখানে এত সুন্দর একটা মন্দির, শুধু একটা নয়, এখানে যতগুলো মন্দির আছে সবগুলোই এত সুন্দর সুন্দর সাজানো গোছানো, যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আর ইস্কনের চত্বরে এখন বসে গেছে এই সব দোকানগুলো। তো এখান থেকে আপনি নানা ধরনের আধ্যাত্মিক বই সংগ্রহ করতে পারবেন। আর মূর্তি, ফটো সেগুলো তো আছেই, সঙ্গে ভিতরের যে বাতাবরণ সেটাও আপনাদেরকে যতটা সম্ভব হবে দেখানোর চেষ্টা করব। কারণ ভিতরে ওই যে বারবার বলেছি যে এখানে ফোন একদমই অ্যালাউ নয়। তো মন্দিরগুলো দেখানোর জন্যই এই ভিডিওটা করা, যাতে এই ভিডিওটা দেখার পরে আপনাদের এখানে ছুটে আসতে মন চাই। তারপর আমরা ইস্কন চত্বর থেকেই নিয়ে নিয়েছিলাম একটা ভেজ কাটলেট, যেটা ছিল একদম নিরামিষ। তো সেটা খেতে খুব সুন্দর ছিল, আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন। এবং ইস্কনের সামনেই বসেছিল এই ভাই, যার কাছে ফুচকা, সেটাও ছিল একদম নিরামিষ ফুচকা, মানে সেটাতে আপনার পেঁয়াজ থাকে না। তারপর আমরা সেখান থেকে ফুচকা খাওয়ার পর বেরিয়ে গেছিলাম। তো রাস্তার সৌন্দর্যতা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেদিনকার মতো বাড়ি। তো ভ্লগটি কেমন লাগলো জানাবেন অবশ্যই।